বরিশালে মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে। ইতোমধ্যে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বরিশাল জেলার রিটার্নিং অফিসার কার্যালয় থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির। বরিশালের ৬টি আসনের বিপরীতে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এখন পর্যন্ত ৩ জন জমা দিয়েছেন। তারা কারা এবং সেখানে কি অবস্থা জানাবেন? হ্যাঁ, আপনি যেমনটা বলেছেন, বরিশালে মূলত ৫৭ জন, ৬টি আসনে ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং মনোনয়নপত্র দাখিল গতকাল থেকে শুরু হয়েছে। গতকালকে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর ভিতরে রয়েছে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম, তিনি দিয়েছেন, এবং বিএনপির বরিশাল ২ আসনের সরফুদ্দিন সান্টু, এবং আমরা যত জানি কিছুক্ষণ আগে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, তিনি বাবুগঞ্জের সহকারী রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেছেন। এখনো আমি রয়েছি বরিশাল জেলা রিটার্নিং অফিসারের দপ্তরে। আমি দেখানোর চেষ্টা করছি এখানে অনেক যে প্রার্থীর যে নেতাকর্মী, তাদের অনেক ভিড় রয়েছে। মানে এই মুহূর্তে মনোনয়নপত্র দাখিল করার জন্য বাসদের মনীষা চক্রবর্তী এবং জাসদের বাদল, এবং এছাড়াও বিভিন্ন পার্টির, বিশেষ করে কিছুক্ষণের মধ্যে আমি জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে বরিশাল ৫ আসনের যে মনোনীত জামাতের প্রার্থী মজনু হেলাল, তিনিও এখন রয়েছেন অপেক্ষায় মনোনয়নপত্র দাখিলে। তিনি এখন মনোনয়ন দাখিল করবেন। এর পরপরই বরিশাল ৫ আসনের বিএনপির যে মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, তিনিও কিছুক্ষণ মনোনয়ন দাখিল করবেন। আমি জানতে পেরেছি এইমাত্র জাসদ এবং বাসদের ২ প্রার্থী এইমাত্র মনোনয়ন দাখিল করেছে রিটার্নিং অফিসারের দপ্তরে। এছাড়া অন্যান্য প্রার্থীরাও মনোনয়ন দাখিল করতে আসছে। এই ছিল আমার কাছে বরিশালে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।